প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন জীবনের গল্প থেকে খুবই মর্মাহত মর্মান্তিক একটা ঘটনা বলবো, যেটা মানুষের জীবনে খুব কমই হয়। আমাদের ভাগ্যে সেই ঘটনা ঘটেছে। পরবর্তীতে বুদ্ধিশুদ্ধ হওয়ার পরে জানতে পারলাম, ব্রাহ্মণবাড়িয়ার স্মৃতি হিসেবে নানার বাসায় গিয়ে বুঝতে পারলাম যে আব্বা সরকারি চাকরি করতেন ঠিকই। যেদিন আম্মার সাথে বিয়ের বয়স, সেদিন ঢাকা থেকে আব্বা ছুটি নিয়ে নোয়াখালীতে আসলেন। ওই দিনে অফিসের কিছু মালামাল চুরি হয়ে গেছিল। এই চুরি হওয়ার কারণে আব্বার বিয়ের কাজও সমাধা হয়েছে। এটা আমার শোনা কথা, মুরব্বীদের থেকে, নানিদের থেকে, দাদির থেকে। আপনাদেরকে এই মর্মান্তিক ঘটনাটা আপনাদের বোঝার জন্য, শোনার জন্য, এবং আমার মনের অনেক দিনের আকুতি, আমার ভাই বোনের অনেকে জানে না, সবাই শোনার জন্য আমি গল্পটা বলতে, যে কেউ কিছু মনে নেবেন না, মনে করবেন না, সত্যি ঘটনা। তা আব্বা নোয়াখালীতে বিয়ের পিঁড়িতে বসলেন। বিয়ের পরের দিন অফিসের এই ঘটনার কারণে, চুরির ঘটনার কারণে, আমার নানার ছোট ভাই তেজগাঁ থানাতে ডিউটি করেন। উনি নোয়াখালীতে আসামি, মামলা হয়েছে ঢাকাতে। সেই 60-62 সালের ঘটনা বা 65 সালের ঘটনা। তো নানা দায়িত্ব পাইলেন, নোয়াখালীতে আসামি নিয়ে আসবে, উনি বাড়িতে যাবে না, সুদাম থানা যাইয়া ওয়ারেন্ট দেখাইয়া আসামি ঢাকা নিয়ে আসবেন। এই আসামি যে ওনার বাস্তি জামাই, উনি জানেন না, নতুন বিয়ে হয়েছে। এখন আব্বা আমাদের বাড়িতে, আমার কোথায় ছিল সেটা জিজ্ঞেস করি নাই, ক্লিয়ার হয় নাই। বাড়িতে যাইয়া ছোট নানা আব্বাকে ঢাকার উদ্দেশ্যে আসামি হিসাবে নিয়ে চলে আসলেন। এদিকে নানার বাড়িতে খবর হলো জামাই অ্যারেস্ট হয়েছে, ঢাকা থেকে পুলিশ এসে পুলিশে নিয়ে গেছে। এখন নানা তো পাগল হয়ে গেল, পাগলের মধ্যে হয়ে ছুটা শুরু করছে, এক কাপড়ে ঢাকা রওনা দিছে। তো ছোটো নানা আব্বাকে আয়না থানাতে কাস্টডিতে রাখলো, রেখে উনি বাসায় গেছে। নানা পিছিয়ে দিয়ে যায় হাজির ছোটো ভাইয়ের কাছে, ভাই এই অবস্থা। নোয়াখালীতে আসামি আনে কাস্টডিতে দিয়ে দিছে। আগে হইলে কিছু হয়তো সেভ করতে পারতো, তখন তো ডিএসপি এসপি সিস্টেম ছিল, ডিএসপি সিস্টেম ছিল, নানা ডিএসপির সাথে ডিউটি করতো। এখন নানা এসে যখন ছোটো ভাইরে বললে, তখন ছোটো ভাই বলতেছে এই আসামিটা আমি নিয়ে আসছি, বাস্তি জামাই আমি নিজে অ্যারেস্ট করে নোয়াখালীতে নিয়ে আসলাম। এই যে মর্মান্তিক ঘটনা, এই জাতীয় ঘটনা মানুষের জীবনে খুব কমই ঘটে। আমাদের জীবনে, আমার বাবার জীবনে ঘটেছে। সে আমার জন্মেরও আগে, বাবার বিয়ের সপ্তাহের মধ্যে এই ঘটনা। সবাই শুনে তো আমি বুদ্ধিশুদ্ধ করে ঘটনা শোনার পর আমি আশ্চর্য। সেই ঘটনার পার্শ্বিত্য আমরা এখনও, আব্বা মারা গেছে, মারা যাওয়ার পর এখনও সেটার পার্শ্বিত্য করতে হইতেছে। যদি চাকরিটা ঠিকমতো করতে পারতেন, ওনার সাথে যারা আছে ওনারা আজকে ঢাকা শহরের 2-3টা বাড়ির মালিক। কিন্তু আব্বা চাকরি সাসপেন্ড হওয়ার কারণে দীর্ঘ 17-18 বছর সাসপেন্ড ছিলেন। সাসপেন্ডের কারণে আমাদের ভাগ্য মোটামুটি খারাপ হয়ে বলতে হবে। তো উনি 18 বছর পর চাকরি পাইছে। চাকরি পাওয়ার পরে আমরা ঢাকা আসার পরে যে উনি চাকরিতে আবার নিয়োজিত হয়েছেন, যে 18 বছর জীবন থেকে চলে গেল, সেই ক্ষতিপূরণ আমরা বড় হয়েও পৌঁছাতে পারি নাই। যাক, এই ঘটনাগুলো পরবর্তীতে জানাবো। যেহেতু খুবই মর্মান্তিক ঘটনা, এটুকু দিয়ে শুরু করলাম। এরপর আসেন আব্বা একজন উকিল নিয়োগ দিলেন সিলেটে, খান সাহেব আমাদের সংসারের জন্য অনেক সহযোগিতা করেছেন। পরবর্তীতে আমার 11 বছর বয়সে পরে আসি
জানতে পারলাম, শুনতে পারলাম। এবং খান সাহেবের সাথে একটা আত্মীয়তা সম্পর্ক হইলো। দাদা ডাকতাম, আব্বা বাবা ডাকতেন। ওনার সাথে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হইল। খান সাহেবও মারা গেছেন। খান সাহেবের ওয়াইফ আমার নোয়াখালীতে বেড়াইতে গেছেন এবং ওনাদের সাথে পারিবারিকভাবে একটা সম্পর্ক হইল। ৭৭ সালে পরে যখন ৭৮-এ ঢাকা সপরিবারে ঢাকা আসলাম, আসার পরে খান সাহেবের সাথে পরিচয় হওয়ার পরে আমরা একই ফ্যামিলির লোক হিসাবে, উনি যেহেতু আব্বার উকিল, যুদ্ধের সময় উনি পাকিস্তান চলে গেছেন বা লন্ডনে চলে গেছেন, সিলেটি মানুষ। লন্ডন যে স্বাধীনের পরে যখন ৭৪-৭৫ সালে উনি বাংলাদেশে আসলেন, এর মধ্যে যুদ্ধের পর আব্বা নোয়াখালীতে কাজ করে আমাদেরকে চালাইতেন। উনি নোয়াখালীতে একটা টাইপ মেশিন কিনে নোয়াখালী কোর্ট বিল্ডিংয়ের সামনে টাইপিস্ট হিসাবে কাজ করতেন, এটুকু আমি জানি। পরবর্তীতে যখন শুনলাম আমার সরকারি কর্মচারী, জানাজানি পাওয়ার পরে উনি উকিল সাহেব বাংলাদেশে আসছে। আসার পরে আব্বা উকিল সাহেবের কাছে মামলার তারিখে আসার পরে উকিল সাহেবের যেহেতু টাইপ মেশিন কিনছে, টাইপ জানে, তখন উকিল সাহেব বলছে তুমি নোয়াখালী যাওয়ার দরকার নাই, তুমি আমার কাছে থাকো। তা আব্বা মামলার খাতিরে উকিল সাহেবের সাথে এসে কাজে নিয়োজিত হইলেন। নিয়োজিত হওয়ার পরে মোটামুটি উনি উকিল সাহেবের সাথে থেকে চলতেছেন। আমরা দাদির কাছে নোয়াখালীতে আমার প্রাইমারি জীবন শেষ করতেছিলাম। এরপরের গল্পগুলো আমি পরবর্তী পর্বগুলোতে উঠেই নিব। দুঃখের কাহিনী জীবনের গল্প থেকে আসতেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।